নতুন বছর এলেই আমরা বদলানোর শপথ নিই। মোটিভেশন তখন সীমাহীন মনে হয়। আমরা বড় বড় লক্ষ্য লিখে ফেলি, কিন্তু কিছুদিন পর সব থেমে যায়। আমরা ভাবি সমস্যাটা অলসতা, কিন্তু আসল সমস্যা সিস্টেমের অভাব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইনটু এস্ট্রোলজি একাডেমি। আজকের সানডে স্পেশাল ভিডিওতে আমাদের টপিক হচ্ছে নিউ ইয়ার রেজুলেশন মিথ ভার্সেস রিয়েলিটি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রতি বছর ডিসেম্বর এলেই আমরা ভাবি পরের বছর থেকে আমরা নিজেদেরকে বদলে ফেলবো। এই বছর হয়তো সেই অনুভূতিটা তোমার আরও প্রবল। আমরা ভাবি 1 জানুয়ারি থেকে 6 ঘন্টা করে রোজ পড়ব, মোবাইল ঘাঁটা কমিয়ে দেব, আবার কাজে মনোযোগ দেব। কিন্তু সেটা কি হয়? না, প্রথম 1 থেকে 2 দিন হয়, তারপরে সেটা কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাই। আমরা কেন ব্যর্থ হই? বছরের শেষে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি যে এই বছরটাও আমার মনের মতো আর গেল না, এই বছরেও আমি যা যা করবো ভেবেছিলাম সেগুলো হয়নি। তার জন্য আমরা কি ভাবি, একটা ফ্রেশ স্টার্ট করব, নতুন বছর নতুন টাস্ক দিয়ে। এইটাকেই কিন্তু সাইকোলজিতে বলা হয় ফ্রেশ স্টার্ট এফেক্ট। ব্রিটিশ সাইকোলজিস্ট রিচার্ড ওয়াইসম্যানের রিসার্চে দেখা গেছে যে 88% নিউ ইয়ার রেজলিউশন প্রথম 2 সপ্তাহের মধ্যেই ভেঙে যায়। কারণ প্রপার প্ল্যানিং ছাড়া, প্রপার গাইডেন্স ছাড়া নিউ ইয়ার রেজলিউশন কিন্তু মেনটেন করা খুবই কঠিন। কারণ আমাদের হিউম্যান ব্রেন সবসময় কমফোর্ট জোনকেই প্রেফারেন্স দেয় পড়াশোনা কিংবা হার্ড কোনো ওয়ার্কের থেকে। এই যে একটা লুপ, এই লুপ থেকে বেরিয়ে আসার জন্য আমি 3টা মেথড বলবো। সেখানে ফার্স্ট মেথডে বলবো আমি স্টার্ট নাও। কারণ কাজ শুরু করার কিন্তু কোনো সঠিক সময় হয় না। কাজ শুরু করার জন্য প্রথম আমাদের ব্রেন কিন্তু বলবে যে কমফোর্ট জোনেই থাকো, যে হার্ড ওয়ার্ক করার দরকার নেই। তখন আমাদের ব্রেনকেই কিন্তু বোকা বানাতে হবে। কিভাবে? ব্রেনকে আমরা শুধু বলবো একটু বোকা বানানোর জন্য যে 5 মিনিট করব কাজটা। 5 মিনিট শুনে ব্রেন কিন্তু আমাদের বলে 5 মিনিট তো করাই যেতে পারে। আর যখনই কিন্তু তুমি 5 মিনিট কাজটা করে ফেলবে, তখন কিন্তু তোমার ব্রেন অটোমেটিক্যালি সেই কাজের প্রতি কনসেন্ট্রেশন দিয়ে সেই কাজটাই কিন্তু 5 মিনিট থেকে হয়তো প্রথম দিন 15 মিনিট 20 মিনিট হবে, কিন্তু এভাবে আস্তে আস্তে কিন্তু তোমার যে পাওয়ার, রিটেনশন পাওয়ার যেটা, সেটা কিন্তু বাড়তে থাকবে। এটাকেই কিন্তু সাইকোলজির ভাষায় বলা হয় জেইগার্নিক এফেক্ট। সেকেন্ড পয়েন্টের কথা বলতে গেলে আমি অবশ্যই বলবো যে পরিষ্কার পরিবেশ তৈরি করা। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে, তুমি যদি তোমার পড়ার টেবিলটাকে পরিষ্কার রাখো কিংবা পরের দিনের যে কাজগুলো করবে সেই টু ডু লিস্টটা ঘুমানোর আগে রাতেই যদি তৈরি করে রাখো, আর কি কাজ করবে সেটা যদি তোমার সামনে, চোখের সামনে সেটা রাখো, তাহলে কিন্তু তোমার কাজ করার যে প্রবাবিলিটি সেটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। আর এটাকেই সাইকোলজিতে বলা হয় ফগ বিহেভিয়ার মডেল। থার্ড পয়েন্ট, ট্র্যাক প্রোগ্রেস। ডমিনিকান ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গিয়েছে যে আমরা যদি আমাদের যে প্রোগ্রেস সেটাকে আমরা ট্র্যাক করে রাখি, তাহলে কিন্তু আমাদের যে প্রোডাক্টিভিটি সেটা 42% অবধি বৃদ্ধি হতে পারে। গতকালের থেকে আজকে কতটা প্রোগ্রেস হলো, কোথায় কোথায় ভুল হলো, সেগুলোকে একটা মিস্টেক নোটবুকের মধ্যে কপি করে রাখতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে লুপ, এই লুপ থেকে আমরা কিন্তু অনেকটাই ওভারকাম করে আসতে পারছি। আর এটা তোমাকে মাথায় রাখতেই হবে যে শুধুমাত্র একটা ক্যালেন্ডার বদলে গেলেই কিন্তু তোমার জীবন বদলাবে না। জীবন বদলাবে শুধুমাত্র ডিসিপ্লিন আর কনসিস্টেন্সির মাধ্যমে। তাই কোনো ধরনের সময় নষ্ট না করে ভিডিওটার পরে একটা খাতা কলম নিয়ে বসে পড়ো। আর তুমি কি কি পরিকল্পনা করছো কামব্যাকের জন্য, সেটা কিন্তু একটা নোটবুকে প্ল্যানিং করে নাও, প্রপার প্ল্যানিং করে নাও। মান্থ, ইয়ার এবং ডে অনুযায়ী একটা প্ল্যানিং করো। আর কখনোই নিউ ইয়ারের জন্য বসে থাকো না, শুরু করে নাও আজকেই। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে একটু লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর কমেন্ট কিন্তু করতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।